আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আদা সংরক্ষণ। তো তার আগে বন্ধুরা, আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম রসুন সংরক্ষণ পদ্ধতি। এই যে আমার পেছনে 2 বস্তা 3 বস্তা রসুন দেখতে পাচ্ছেন, বস্তায় ভরে প্যাকেট করার আপনাদেরকে একটি পদ্ধতি শিখিয়েছিলাম, যে এই পদ্ধতি আপনারা যদি রসুন সংরক্ষণ করেন বহুদিন যাবত ঘরে রাখতে পারেন। এখন প্রায় অঘ্রান মাস, মানে কি বলুন তো, চৈত্র মাসে এই রসুনটা সংরক্ষণ করে বস্তায় ভরে রাখা হয়েছে 20 থেকে 22 দিন রোদ দিয়ে। তো এখনো পর্যন্ত এই রসুনগুলো কিন্তু এইরকমই আছে। নতুন গাছ গজানোর যে একটা সমস্যা হয়, সেরকম কোনো সমস্যা এখন পর্যন্ত এই রসুনটায় দেখা দেয়নি। তাই অবশ্যই আপনারা এই রকম বস্তায় ভরে রসুন সংরক্ষণ করতে পারেন, এতে কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আদা সংরক্ষণ। তো আসলে আপনারা আদা কিভাবে সংরক্ষণ করবেন, আদা কিভাবে বেশি দিন ঘরে রাখা যায়। এছাড়াও আরেকটি কথা হলো বন্ধুরা, আদার যখন দাম কমে সেখন আমরা আদা অনেক কিনে বাড়িতে স্টক করে রাখতে পারি। এছাড়াও কি বলবো আপনাদের, আদার দাম যখন বেড়ে যায় সে তখন আমাদের অনেক পয়সা লাগে আদা কিনতে আর কি। তাই আজকে যেহেতু এখন আদার দাম কম, তাই আপনারা এই মুহূর্তে আদা কিনে বাড়িতে কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এখন আমি আমার বাড়িতে রয়েছি। আজ একটি নতুন পদ্ধতি দেখলাম, একদম নতুন নিনজা টেকনিক যেটাকে বলা হয়। এই পদ্ধতিতে দেখছি বাড়িতে আদা সংরক্ষণ করেছে, তাই আমি বাড়িতে জিজ্ঞেস করলাম যে এইভাবে আদা সংরক্ষণ করলে কতদিন ধরে খাওয়া যায়। তো এটা বলছে এইভাবে যদি আদা আমরা সংগ্রহ করি তো মিনিমাম 5 থেকে 6 মাস ঘরে রাখবো, কোনো রকম অসুবিধা হবে না। তাই আপনাদেরকে সেই পদ্ধতিটা কি সেটাই দেখাবো আর কি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আদা কুচি কুচি করে কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছে। তো এই আদাগুলো রোদে শুকানোর আগে কিছু করণীয় রয়েছে। আদাগুলো আপনি যেখান থেকে কিনবেন সেগুলো ফ্রেশ আদা কিনবেন। ফ্রেশ আদা কেনার পরে সেই আদাগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে এইরকম কুচি কুচি করে কেটে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। রোদে শুকাতে গেলে মিনিমাম আপনাকে 2 থেকে 4 দিন ভালোভাবে শুকিয়ে একদম মচমচি করে ঘরে রেখে দেবেন। এরপরে বন্ধুরা, আপনারা এগুলো মিক্সচার মেশিনে পিষাই করেও খেতে পারেন। এছাড়াও এগুলো পাটা লোড়া দিয়ে থেতো করেও খেতে পারেন। আপনারা যদি এইভাবে আদা সংরক্ষণ করেন তো 5 থেকে 6 মাস এই আদাগুলো নিমেষেই ঘরে রাখা যাবে। তো বন্ধুরা, এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই চ্যানেলে প্রতিনিয়ত চাষ বাংলার ভিডিও আপলোড করা হয়ে থাকে, তা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই যে বন্ধুরা, আরেকবার আপনাদেরকে ভালোভাবে দেখে নিলেন নিশ্চয়। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।